আমি যদি আজকে নওগাঁ রোডে মারা যাই রোড অ্যাক্সিডেন্ট করে, সব লোক আসবে, এসে বলবে হায় হায় আসিফ হুজুর তো মারা গেছে, কবর দেওয়া লাগবে, বাসায় নিয়ে যাও, গোসল দাও, জামা কাপড় খোলো। আমার এই চাকচিক্যময় জামাগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে আমাকে 3.5 হাত মাটির কবরে শুয়ায় দেওয়া হবে। এটাই তো দুনিয়ার জীবনের বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে। শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর? একসাথে একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের জন্য মৃত্যুকে 2টি ভাগ করেছে। গোপীনাথপুরবাসী আমার চেহারার দিকে নয়, লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স, 2টা আঙ্গুল দেখবেন আর জবান খুলে জবাব দিবেন। বলেন সবাই, কবরে যাওয়ার আগে যে মৃত্যু হবে, এই মৃত্যু 1, 2 মোট কয় প্রকার? আওয়াজটা জোরে চাই, উত্তর ঠিক আছে, বলেন সবাই কয় প্রকার? 1 নাম্বার হলো নামাজি বান্দার মরণ, 2 নাম্বার হলো বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ হবে এক রকম, বেনামাজি বান্দার মরণ হবে এক রকম। ও আমার মুরব্বী আব্বা জান, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সব জায়গায় ওয়াজ আমি ঠিক মতো করতে পারি না, মানুষের চাপে, গ্যাদারিংয়ে, ধাক্কা ধাক্কিতে। আজ আমার মন বলছে আমি প্রাণ খুলে ওয়াজ করব। আপনারা সবাই চান নাকি চান না? তাকবীর দেন, নারে তাকবীর। নামাজি বান্দা যে হবে, তার সামনে যখন মালাকুল মত আসবে, আমি এক একটা হাদিস বলবো, আপনারা চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়বেন। আমি শুরু করলাম। 1 নাম্বার হাদিস, নামাজি বান্দার সামনে মালাকুল মতের চেহারার গায়ের রং হবে ধবধবে ফর্সা সাদা, দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত দাঁড়িয়ে যাবে, মালাকুল মতের মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। নামাজি বান্দা যখন মালাকুল মতকে দেখবে, তাকায় দেখবে মালাকুল মতের চেহারাটা এত সুন্দর যে তার চেহারা দিয়ে নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে। কি বলবে নামাজি বান্দাকে এসে, তাও হাদিসে আসছে। এসে আরবিতে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা বের হ, বের হ, বের হ। নামাজি বান্দা বলবে বের হব মানে কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? মালাকুল মত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে তুমি জানো না, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে। আল্লাহু আকবার, কি সুসংবাদ রে ভাই। আমি মাইকটা একটু হটাচ্ছি, খেয়াল রাখবেন।
মালাকুল মউত তার ডান হাতটা নামাজি বান্দার রূহের দিকে এভাবে বাড়িয়ে দিবে। ডান হাত, নট দ্য লেফট হ্যান্ড, বাম হাত নয়। ডান হাত যখন আগায় দিবে, রুহুটা যখন এইভাবে বের করে নিয়ে আসবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে কবজ করে বের করা হবে। কিভাবে বোঝাই, কেমনে বোঝাই? এই টিস্যুটা কি দেখা যায়? এত আস্তে বললে তো ওয়াজ হয় না। দেখা যায়? একটু বলেন তো গোপীনাথপুরবাসী, এই টিস্যু কি গোল না চারকোনা? রাইট আনসার, গোল না চারকোনা? নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠায় দিবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি সুন্দর মৃত্যু হবে নামাজি বান্দা। আমি যখন ছোট্ট একটা বাচ্চা ছেলে, বয়স 5 থেকে 6 হবে, আমার আব্বা আমাকে মক্তবে ভর্তি করে দিয়েছে। আমার বয়স যখন 11 থেকে 12, তখন আমি কোরআনের হাফেজ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। ওই বাচ্চাকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছি আব্বার ওয়াসিলাকে ধরে। যখন শুনি যে নামাজি বান্দার মৃত্যুটা এত সহজ হবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যখন বেনামাজি বান্দার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে, আমার চোখটা উল্টায় যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আমার হাত পা কাঁপতে থাকে, একদম কাঁপতে থাকে। আমি নিজে খেয়াল করেছি। এখানে যারা বেনামাজি বসে আছেন, আমার চোখে চোখ রাখেন। যে বেপর্দা মহিলারা আমার ওয়াজ শুনছেন, প্রিয় বোন আমার কথা যেন আপনার কানকে ক্রস করে পার না হয়ে যায়। প্রত্যেকটা কথা কলিজায় গিয়ে আঘাত করতে হবে, ঠিক কিনা বলে? বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, আমার চোখের দিকে সবাই তাকাবে। এই পুরো চোখের এই এরিয়াটা হবে টকটকে লাল, পুরোটা লাল হবে। গায়ের চামড়ার পুরো রং হবে নীলাভ বর্ণের চামড়া। দেহের যে পোশাকটা হবে কালো কুচকুচে পোশাক হবে। চেহারা হবে কুৎসিত। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। একজন বেনামাজি মুরব্বী যে বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, যে যুবক পর্নোগ্রাফির নেশায় আসক্ত ছিল, যেই মেয়ে আজীবন বয়ফ্রেন্ড নিয়ে পার্কে গিয়ে প্রেম করেছে, অবৈধ কাজ করেছে, মালাকুল মউতকে দেখার সাথে সাথে চোখটা উল্টায় যাবে, দেহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আর ডান পাশ দিয়ে অথবা বাম পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। আর মালাকুল মউত এবার চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হ। এভাবেই চিৎকার দিবে, এর চাইতে ভয়ঙ্কর চিৎকার। বের হ, বের হয়ে আয়। বেনামাজি তখন তাকায় থাকবে, কাঁপতে থাকবে, বোবা হয়ে যাবে, বোবা কথা বলতে পারবে না। বের হ। চিৎকার যখন মালাকুল মউতের কানে আসবে, রূহটা ছিঁড়ে বের হয়ে যাবে। একবার ডান দিকে, বাম দিকে, পেছন দিকে দৌড়াতে থাকবে। মাইকটা একটু হঠাচ্ছি, আমার বাম হাত দেখবে। এবার বেনামাজির দিকে মালাকুল মউত তার বাম হাতটা পেছন দিক থেকে নিয়ে একটা থাবা দিবে। থাবা যখন দিয়ে বের করবে ছিঁড়ে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এভাবে ছিঁড়ে ফেলে, ব্লেড দিয়ে, চাকু দিয়ে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই ওয়াজ শুনেও যদি কেউ নামাজি না হয়, বিশ্বাস করেন তার মতো কপাল পোড়া হতভাগা এই জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা, একটা কথা বলতে চাই।
যেটা না বললে এখন পারছি না আমি, আই এম ফোর্সড টু টক লাইক দ্যাট। আমি এসেছি এক্স্যাক্ট 10:30টার সময়, এখন বাজে 11:40। আমার ওয়াদা আছে সবার সাথে 1 ঘন্টার 1 মিনিটও ডানবাম হবে না। আমার সব জায়গায় একই নিয়ম, পুরো বাংলাদেশ। কিন্তু অলরেডি 10 মিনিট ক্রস হয়ে গেছে। আপনারা কি আমার থেকে এই মুহূর্তে দোয়া দেখতে চান না ওয়াজ শুনতে চান? আর একবার প্রশ্ন করি, দোয়া চান না ওয়াজ চান? শোনেন, সব জায়গাতে নিয়ম কানুন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, তাই না? আমি একটা ওয়াদা চাই সবার থেকে। যারা বসে আছেন হাত তুলতে হবে না, হাত তুলতে হবে না, জাস্ট আমাকে ডাক দিয়ে বলেন হুজুর। আওয়াজটা একটু আস্তে পেলাম, বলেন হুজুর আমরা কেউ দোয়া না করে উঠে যাব। এবার মাথাটা ঝাঁকিয়ে বলেন না। একটু জোরে শুনতে চাই, লাস্ট কথা না বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার যে প্রশ্ন করব সবাইকে 95% উত্তর ভুল আসতে পারে। আপনারা এই পর্যন্ত একটা ভুলও করেন নাই, কিন্তু আমার মনে হচ্ছে এই পয়েন্টে আপনারা ভুল করতে পারেন। এজন্য খেয়াল রেখে উত্তরটা বলেন তো, আমাদের লাশ যখন কবরে দাফন করা হবে, এই ছেলে এই শালা জীবনেও বউ পাবে না। আমি ভালো ছিলাম, খারাপ করে দিল ওই আমাকে। আচ্ছা ঠিক আছে, ওর সাথে আর একটা উঠছে, ওর উপর রাগ, ওর প্রতিবন্ধী বুঝলাম, ওই উঠলো কেন? এই আমার দিকে তাকান, তাকবীর দেন, নারে তাকবীর। বলেন মাইয়াতকে কবরে দাফন করার পরে মোট প্রশ্ন কয়টা হবে? 4টা। কে বলেছে? হ্যাঁ রাইট, পেছনে আছে 4টা। 2 জন লোক পাওয়া গেছে যারা 4টা বলেছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রাইট আনসার। আপনারা যারা বলছেন, আমি বলতেছি 4টা হবে মূলত তাদের জন্য যারা 3টা প্রশ্ন পারবে। সবার জন্য 4টা প্রশ্ন নয়, প্রশ্নগুলো আমি করব, আপনারা উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, মর রব্বুক, বলেন আমাদের রব একজন, তিনি কে? এটা গোপীনাথপুরের সাউন্ড হয় না, আবার আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। গাইলেন না কেন? বলেন আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে 2 নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করার পূর্বে আমার দিকে একটু তাকান তো। আমি যে হাত দিয়ে এটা ধরতেছি, নাড়তেছি, কালো কালো, এটার নাম কি? দাড়ি। মাশাআল্লাহ। আর একবার, এটার নাম কি? একটা উত্তর সবাই মিলে দিবেন, মুরব্বীরাও দিবেন। আমি যে আমার নবীকে ভালোবেসে দাড়িটা রেখে দিয়েছি যুবক বয়স, আব্বা জান, উত্তর যেন আসতে না আসে। আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে? অসুন্দর লাগতেছে? আমাকে দেখতে খ্যাত খ্যাত লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবেন দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। ওই এক ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে, বিয়ের জন্য। এখন বিয়ের জন্য কথাবার্তা সব আগায় গেছে, বিয়েটা হয়ে যাবে যাবে ভাব। তো যখন মেয়েটা যুবকের দিকে তাকিয়েছে, যুবকটা দেখতে পাচ্ছে মেয়েটা ইশারা করছে, সে একটু ব্যক্তিগত কথা বলতে চায় যুবকটার সাথে। তো যুবকটা একটু সাইডে আসছে, মেয়েটাও সাইডে আসছে। তো বলতেছে, আমি আপনাকে বিয়ে করতে চাই, আমার কোনো আপত্তি নেই, তবে আমার আপত্তি এক জায়গায়। আমাকে বিয়ে করতে চাইলে আপনাকে আপনার দাড়িটা কেটে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আমি তো আমার ওয়াজে চিৎকার দিয়ে বলেছি, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই যুবক ভাই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না।
আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কি এই তল্লাটে আর কেউ হতে পারে? আপনারা কি দেখেছেন কিনা আমি জানি না, আমার কোনো একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন? বগুড়াতে দেখেছেন আপনারা। আমি কি বলেছি তা আগে শোনেন, তারপরে আপনারা বলবেন নেতা ঠিক ছিল না আমি ঠিক ছিলাম। আগে শোনেন। আমি বলেছি আমাদের ধর্ম ইসলাম, এটা কবরের 3 নাম্বার প্রশ্ন। আমাদের 4 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কোথায়? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম কি? আল কোরআন। চেয়ারম্যান সাহেব আমাকে উত্তর দিয়েছেন। আমি আমার মাহফিলে বলেছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ মুসলমান ছিল, বিএনপি মুসলমান, জামাত মুসলমান, চরমনায় মুসলমান। বাংলাদেশে 90% মানুষ আমরা মুসলমান বসবাস করি। আমি বলেছিলাম যদি আমরা আসলেই মুসলমান হই, আমাদের ধর্মীয় কিতাব হয় আল কোরআন, তাহলে আগামীতে পার্লামেন্ট চলবে ব্রিটিশ আইন দিয়ে নয়, মানুষের বানানো আইন দিয়ে নয়। আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। এই কথা বলার জন্য উনি আমাকে বললেন এই ওয়াজ চলবে না, এটা রাজনৈতিক ওয়াজ। আমি সঙ্গে সঙ্গে মাইকটা নিয়ে বললাম আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনৈতিক কথা নয়, এটা 18 কোটি মুসলমানদের কলিজার দাবি। আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা বলে? শহীদ ওসমান হাদি, আপনারা দেখেছেন রাস্তার মধ্যে গুলি করে খুনিরা পালিয়ে গিয়েছে। কোরআন দিয়ে বিচার করেন, ওসমান হাদির খুনিরা যেমন তাকে মাথায় গুলি করেছে, ওদেরকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে, ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে, ঠিক কিনা বলো? ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। আরে বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই, ঠিক কিনা বলে? কাজী নজরুল ইসলাম লিখেছেন বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, হুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর বলবীর, আমি চির উন্নত মম শির, ঠিক কিনা বলে? আমার গোপীনাথপুরবাসী, আক্কেলপুরবাসী, আল্লাহ বলছেন আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেই না। আমি একটা উদাহরণ দেব, মুরব্বীরাও হাসবে, যুবকরাও হাসবে আমি জানি, তবে হাসার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কথাটা বুঝে নেওয়া। মনে করেন যদি আপনি আমার কথা বলেন, আমি একজন তাগড়া যুবক, আমার বয়স 25 থেকে 30-এর কাছাকাছি হবে। আমার ওয়াইফ যদি আমাকে বলে আমাকে কোলে তুলে হাঁটতে হবে, আমার গায়ে শক্তি আছে, চাইলে বউকে কোলে তুলে হাঁটতে পারবো, হোক সেটা 1 কদম। কিন্তু আমার আব্বাজান, আমার ডান পাশে আমার আব্বাজান, আমার সামনে বসা মুরব্বী আব্বাজান, যার বয়স হয়ে গিয়েছে 80 বছর কিংবা 70 বছর, দাদি যদি বলে তোমার আমাকে কোলে তুলে হাঁটতে হবে, দাদা বলবে তোরে কোলে তুলবো কেমন করে, আমি নিজেই তো লাঠি ছাড়া হাঁটতে পারি না। ঠিক বলার জন্য বলি নাই, ব্যাপারটা হচ্ছে মুরব্বীর সাধ্যের বাহিরে ওইটা। আল্লাহ ওনাকে ওই কষ্ট দিবেন না যেটা উনি সহ্য করতে পারবেন না। আপনার যেই সাধ্য আছে আল্লাহ আপনাকে সেই পরীক্ষা দিবে, আমার যেই সাধ্য আছে আল্লাহ আমাকে সেই পরীক্ষা দিবে। অতএব বিপদে আপদে ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও,
আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও। আরে আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলে? অতএব লাস্ট কথাটা একটু আপনাদের মুখ থেকে শুনে নিতে চাই। আপনারা বলে দিলেই আমি আমার মূল তাফসীরে কাম ব্যাক করতে চাই। আপনাদের বলার পালা, আমি সহজ করে দেই। আমি বলবো, আল্লাহ কখনো কোনো বান্দাকে তার সাধ্যের বাহিরে, এরপরে আপনারা বলবেন কোনো বোঝা চাপিয়ে দেয় না। আচ্ছা, একটু সময় নেন, রিল্যাক্স হন। আমি চাই এই আয়াতটা শুধু শুনবেন তা না, এটা যেন বাসায় গিয়ে ঘুমানোর সময়ও মনে থাকে। আমি চাই কালকে যখন ফজরের পরে উঠবেন এটা যেন মনে থাকে, নামাজে যখন পড়বেন ফজরের নামাজ তখন যেন মনে থাকে। আমি আবারও সহজ করে দিচ্ছি গোপীনাথপুরবাসী। আমার পয়েন্ট হচ্ছে, আমি বলবো আল্লাহ কখনো তার বান্দাকে সাধ্যের বাহিরে, আপনারা বলবেন কোনো বোঝা চাপিয়ে দেয় না। আচ্ছা, আপনারা একটু আমাকে ক্লিয়ার করেন, আমার কথা কি বোঝা যায় না কি যায় না? আচ্ছা, এবার আপনাদের পালা। আল্লাহ কখনো কোনো বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা, একটু জোরে বলতে পারলেন না? চাপিয়ে। অতএব আজ থেকে মাথায় রাখবেন, আপনার যে কষ্ট আপনার জীবনে আছে, হতে পারে আপনার বাবা রিকশাওয়ালা, হতে পারে আপনার বাসা মাটির বাসা, হতে পারে আপনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, হতে পারে আপনার বাবা কৃষি কাজ করে খায়, হতে পারে আপনি সপ্তাহে একদিনও গরুর গোস্ত খেতে পারেন না, হোয়াট এভার, যাই হোক না কেন, আপনি সব সময় পড়বেন দিল থেকে আলহামদুলিল্লাহ। একবার পড়লেন না? জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। এই একটা মনে শান্তি লাগে না আলহামদুলিল্লাহ পড়লে? তাহলে আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহ। জোরে ডাকেন না, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ, যতটুকু দিয়েছ, আয় আল্লাহ আমার আর কোনো অভিযোগ নেই। একটু সুন্দর করে বলেন তো, আল্লাহ রে, আমি আজ দিল থেকে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একবার আলহামদুলিল্লাহ। আসুন আমরা তাফসীরে প্রবেশ করি। তিনটা তাকবীর দিবেন আপনারা, তাকবীর শেষ তাফসীর শুরু হবে। বেয়াদবি নিবেন না। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন তো। বউ আছে? সর্বনাশ, সবার বউ আছে আপনাদের? ওয়াও, হাত নামা। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা, বউ নাই যাদের, সিঙ্গেলরা একটু হাত তোলো সবাই। চেয়ারম্যান সাহেব দেখেন, আপনার মতো চেয়ারম্যান থাকতে আমার যুবকের বাড়িতে বউ নাই কেন? যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা, 80 ভাগেরও বেশি সিঙ্গেলরা বসে আছে, হাত নামাও। স্টুডেন্ট বলে উনি বলতেছেন বিয়ে করা যাবে না। আরে বিয়ের বয়সই তো ছাত্র বয়স যুবক ভাইরা। ইনকামও করব, পড়াশোনাও করব, বইয়ের সঙ্গে বাসায় এসে হালাল প্রেমও আমরা করব, ঠিক কিনা? আমরা তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, 3 নাম্বার তাকবীর দিবেন সবাই মিলে। তাকবীর শেষ কোরআন থেকে আমরা তাফসীর শুরু করে দিতে চাই। বিবাহিত ভাই যারা এসেছেন, আর বিশেষ করে আমার মুরব্বী যারা এসেছেন, একটু কাশি দেন আমার সাথে। ওই যে ওরা আমার ওয়াজ শুনেছে, ওরা জানে যে আসিফ হুজুর তাকবীর দিতে বলে। মুরব্বী যারা আছেন, বিবাহিতরা, আর একবার কাশি দেন, আমার সম্মানের ব্যাপার আছে একটা।
আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, আমার আব্বাজান এবং বিবাহিত যুবকরা বলবে আল্লাহু আকবার। আর সিঙ্গেলদের পালা এখনো আসে নাই। তোমরা জাস্ট কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কোনো কথা বলবা না, চুপচাপ দেখবা বিবাহিতদের আওয়াজটা কেমন আসে। বিবাহিত মায়েরা কিন্তু আবার দিয়েন না, শুধু আমার পুরুষ ভাইয়েরা। বিবাহিত ভাই যারা এসেছেন একটু রেডি হয়ে যান। লিল্লাহি তাকবীর। খুব বেশি আওয়াজ আমি পাই নাই। আচ্ছা, আমার পক্ষ থেকে বিবাহিত ভাইয়েরা নাম্বার পেয়েছেন 65। এটা বিবাহিত ভাইদের নাম্বার। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল একটা কাশি মারো। আল্লাহই জানে কারা জিতে। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে। এই মাহফিলটা এখনো অনেকে পুরো বাংলাদেশে দেখছে। সিঙ্গেল ভাইদের পালা, আল্লাহর নামে স্লোগান দেওয়া। সিঙ্গেল ভাইয়েরা আমার সঙ্গে এবার তাকবীর দিবেন, বিবাহিত ভাইয়েরা একদম চুপ থাকবেন। সিঙ্গেল ভাই জানেরা নারে তাকবীর। বিবাহিত ভাইয়েরা আমাকে মাফ করে দিন, মাফ করে দিয়েন আব্বাজান। আজকে আমার মনে হয় সিঙ্গেল ভাইয়েরা 85 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। আচ্ছা, আর কোনো ভাগাভাগি নেই। এবার আমরা সবাই মিলে আল্লাহর নামে তাকবীর দিয়ে তাফসীরে ঢুকে যেতে চাই। এমন জোরে তাকবীর দিবেন আমি যেন স্টেজটা ভেঙে নিচের দিকে পড়ে যাই। দেখা যাক এবার সবাই মিলে, আমরা সবাই ভাই ভাই, চলো মিলে একসাথে স্লোগানে যাই। সবাই মিলে একটা কাশি দেন। এমন ভাবে তাকবীর দিবেন যেন মনে হয় আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আরে আক্কেলপুরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়ে না আমিন। আমি 1 থেকে 3 গুনবো, তাফসীর শোনার জন্য নিজেকে স্থির করে ফেলেন। আর একটা ওয়ার্নিং দিয়ে দেই, সাবধান করে দেই। ওয়াজ চলাকালীন কেউ উঠে যাওয়ার সাহসটা করবেন না। যদি উঠে যান আর লুঙ্গি যদি খুলে যায়, আমার কিন্তু দোষ নাই, কারণ যুবকরা এখানে সব অ্যাক্টিভ হয়ে বসে আছে। যে উঠে যাবে তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? আমি 1 থেকে 3 গুনছি। মুরব্বী যারা এসেছেন, যুবক মা এবং বোন, নিজেকে স্থির করবেন এই 1 থেকে 3 গোনার ভেতরে। আমি যেন 1 থেকে 3-এর ভেতরে কারো হাতে আর মোবাইল ফোন না দেখি, এবং কারো চোখ আমি ডানে বামে যেন না দেখি। আমি দেখতে চাই সবার চোখ আমার দিকে আছে। 1। এই ছেলে পেলে সবসময় ফাজলামি কেন ভাই? সবসময় ফাজলামি চলে ভাই? মজা তো আমি করলাম, সবসময় মজা করতে হয় না। এখন আমরা হেদায়াতের পথের দিকে যেতে চাই, কোরআনে আমরা যেতে চাই। মজা শেষ, একটা কথা যেন আমি কোনো আওয়াজ না পাই। 1। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2, 3। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে কবরের জীবন, পরকালের জীবন, আখিরাতের জীবন। প্রথমত আমি 3টা প্রশ্ন সবাইকে করতে চাই, যার উত্তর সবাইকে দিতে হবে। কিন্তু যদি বেঁধে যান আমি শুধরে দেব। আমার বিশ্বাস একজনও বেঁধে যাবে না, এটা আমার বিশ্বাস। আচ্ছা বলেন তো, যে পৃথিবীতে আমরা আছি এটা হচ্ছে দুনিয়ার জীবন। এই যে লাইফটা এখন আমরা আছি,
ইটস এ ওয়ার্ল্ডলি লাইফ, দুনিয়াবী জীবন। আপনার কাছে কি মনে হয়, দুনিয়ার জীবনটা কি সেরা জীবন না আখিরাতের জীবনটা সেরা জীবন? উত্তর সঠিক হয়েছে, কিন্তু আসতে হয়েছে, একটু জোরে চাই। দুনিয়ার জীবনটা সেরা না আখিরাতের জীবনটা সেরা? এটা আসিফ হুজুরের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। 30 নম্বর পারা, সূরাত দোহার 4 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। Allah says in this ayah, the life of hereafter is much more better than this worldly life. Allah Ta'ala বলছেন, এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, এই দুনিয়ার জীবনটা উত্তম তথা সেরা জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই? 2 নম্বর প্রশ্ন, একটু বুঝে উত্তর দিবেন এবার। বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত লম্বা একটা আয়াত বলবো, যদি আপনার ঈমান থাকে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার কথা, যদি ঈমানটা থাকে। মাঝে মাঝে এই আয়াতের তর্জমা পড়লে আমার হার্ট বিটটা ধুক 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 করতে থাকে ভয়ে। কি মারাত্মক কথা আল্লাহ বলতেছে। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ তাআলা বলছেন, যেই মুরব্বী আব্বা জানের বয়স 80 বছর, যেই দাদির বয়স 100 বছর, ওই মুরব্বীর চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, পরকালের জীবন যেদিন শুরু হয়ে যাবে, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি যে দুনিয়াতে 100 বছরের হায়াত পেয়েছিলাম, কবরের জীবন দেখার পরে, পরকালের জীবন দেখার পরে আমার কাছে মনে হচ্ছে ওই যে আক্কেলপুরের মাটিতে আমি 100 বছর বেঁচেছিলাম, এটা 100 বছর নয়, পরকালের কাছে এটা একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। I mean, could you imagine that? কল্পনা করতে পারেন যে 80 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে মনে হবে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা, মানে আসর থেকে মাগরিব। কতটা তুচ্ছ এই জীবন, কতটা ছোট এই জীবন, কতটা ইউজলেস এই লাইফ। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার প্রশ্ন, আমি আগেও বলেছি আমি কোনো মুরব্বী নই, আমি একজন যুবক। আপনারা বলেন, আমাকে দেখতে কি মুরব্বী মুরব্বী লাগে না যুবক যুবক লাগে? উত্তরটা জোরে পেয়েছি, আর একটু জোরে চাই। আমাকে মুরব্বী লাগে না যুবক লাগে? যুবক লাগে। আমি কি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আগামীকাল দিনের বেলা আমার যে মাহফিলটা আছে আমি এখান থেকে জীবিত পৌঁছাবো? কোনো গ্যারান্টি আমার কাছে আছে? আচ্ছা, মুরব্বীদের কাছে প্রশ্ন, যুবকদের কাছে প্রশ্ন। তোমাদের বাসা হয়তো বা কারো এই এলাকায়, কারো পাশের এলাকায়। এই আব্বা জান, এই যুবক ভাইরা, কেউ কি বলতে পারবেন যে আপনি আপনার বাসায় জীবিত ফিরে যাবেন? গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এই ছেলে, বসো না, কোথাও যাও না, বসো, একটু পরে যাও, বসো, পরে যাও, না না না, হাসি না,
অনেক লোক দেখবেন চায়ের দোকানে গিয়ে 2 ঘন্টা আড্ডা দেয়, টাইমের পরোয়া হয় না। শয়তান বুঝতে পারছে এখানে বসে থাকলে ওর জীবনটা পরিবর্তন হয়ে যাবে। শয়তান ওকে বসতে দিবে না, বলবে তুই যা বাহিরে গিয়ে আড্ডা মার, সেলফি তোল, টিকটক দেখে বেড়া। কিন্তু আমার কথা হলো, যারা দোকানে বসে 3 ঘন্টা আড্ডা দেয়, ফেসবুকে সকাল থেকে সন্ধ্যা সময় কাটায়, আর তাফসীর মাহফিলে 1 ঘন্টা ওয়াজ শুনতে মাজা ব্যথা হয়ে যায়, এটা মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না। গোপীনাথপুরের ভাইরা আমার, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময় সীমা বেঁধে দিয়েছি। যার সময় যখন চলে আসবে, একটা মুহূর্ত আগেও হবে না, একটা মুহূর্ত পরেও হবে না। আপনাদের এই মাহফিলে আমি আসলাম দুপচাচিয়া হয়ে, দুপচাচিয়া, বগুড়া দুপচাচিয়া হয়ে। আপনারা আমার কথায় রাগ করবেন না, আমি আগে বলে দিচ্ছি, আমি কিন্তু গরিবের ছেলে, মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার বাবা একজন মসজিদের ইমাম, খতিব এবং মাদ্রাসার প্রিন্সিপাল। আমি গরিব ঘরের ছেলে। আপনাদের এখানে অনেক মাটির বাসা দেখলাম, আমাদেরও গ্রামে মাটির বাসা ছিল, যে গ্রামে আমরা থাকতাম। কেন বললাম? যেন আপনি আমার কথার ভুল অর্থ বের না করেন। দেখবেন এই তুচ্ছ একটা জীবনে মুরব্বীরা খুব ভালো বুঝবে আমার এই কথাটা। কিছু লোক আছে দেখবেন বাড়ির মালিক হয়ে গেলে, টাকার মালিক হয়ে গেলে, রাস্তায় যখন হাঁটে এত অহংকার নিয়ে হাঁটে, যদি কোনো ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা তাকে সালাম দেয়, অহংকার আর দাপটের চোটে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। আমার বাড়ি, আমার ঘর। কিন্তু ওকে আসিফ হুজুরের আজকের ওয়াজটা শোনায় দিবেন, বেটা তুই যে বলিস তোর বাড়ি, তুই মরলে তোর বেটা বলবে এটা আমার বাড়ি, তোর বেটা মরলে নাতি বলবে এটা আমার বাড়ি। আসলে এই বাড়ির মালিক আমরা কেউ নই, আসলে বাড়ির মালিক একজন, তিনি কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনারা গাইতে লজ্জা পাইলেন আমি জানি, আমার সাথে একটু কবরকে স্মরণ করে গান। পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান আমার সাথে সবাই মিলে। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? এবার আমি আমার চশমাটা খুললাম, এই 2টা চোখ আমি বন্ধ করব, আপনাদেরকেও বন্ধ করতে হবে। কিন্তু কেন করতে হবে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট, আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি। এই 2 চোখ বন্ধ করে ভাববেন, প্রথম কথা, আগামীকাল ফজরের পরে এই মাঠে আপনার জানাজার নামাজ হতে পারে। আচ্ছা, আমি যে বললাম হতে পারে, এটা কি হতে পারে না কি পারে না? এই ভাই, আপনাদের আব্বা কারো কালকে মরতে পারে না? কালকে আমি মারা যেতে পারি না ভাইজান? শুধু ভাববেন, একটু ভাববেন, ফজরের পরে এই মাঠে আপনার জানাজা হবে। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আপনি চোখ বন্ধ করে ভাববেন, আপনি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। এই 2টা চিন্তা নিজেকে একদম ডুবিয়ে ফেলবেন, হারিয়ে যাবেন। আমি আমার চোখটা বন্ধ করলাম, আমার বিশ্বাস আপনারাও চোখটা বন্ধ করে ফেলেছেন। আই ক্যান্ট সি এনিবডি, কাউকে দেখতে পাচ্ছি না আমি, আমার চোখ কিন্তু বন্ধ ভাইজান। পায়ে হাত রাখলাম আপনাদের একজন ভাই হিসেবে, চোখ বন্ধ করে ফেলেন। আচ্ছা, আমার বিশ্বাস সবার চোখ বন্ধ হয়ে গেছে। যদি সত্যিই তাই হয়, মাথাটা হালকা নিচু করে ফেলেন সবাই। এভরিবডি পুট ইউর হেড ডাউন আ লিটল বিট, হালকা মাথাটা নিচু করেন, যেন মনে হয় আপনি ধ্যানে বসে আছেন, ধ্যানে মগ্ন আছেন।
আমার বিশ্বাস সবার মাথা নিচু হয়ে গেছে, আমার মাথাটাও নিচু হয়ে আছে। আমি 1 থেকে 5 গুনছি। ভাবেন ভাবেন আগামীকাল সকালবেলা আপনার জানাজা হবে। ভাবেন 1 2 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 4 আল্লাহ আল্লাহ 5 চোখ খোলেন, মাথা উঁচু, আমার দিকে তাকান। যে যেখানে বসে আছেন নিজেকে একটা প্রশ্ন করবেন, আমিও করব, আপনিও করবেন। নিজেকে নিজে প্রশ্ন করেন যে আপনি যদি এখন এখানে এই মুহূর্তে এখনই মারা যান, আপনি কি আপনার পুরো জীবনে এমন কোনো আমল করেছেন যার দ্বারা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে ইয়েস, আমি যদি এখনই মারা যাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? আছে কি কোনো আমল? নিজেকে প্রশ্ন করেন, উত্তর দেওয়ার প্রয়োজন নেই। উত্তর দিয়েন না, নিজেকে বলেন। আমার মন আমাকে বলছে, আমি আমারটা বলছি। আমার মন বারবার বলছে নো নো নো। আমারটা বললাম। আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, অনেকের পকেট চেক করি, এখানে এমনও লোক খুঁজে পাওয়া যাবে যেই লোকের পকেটটা চেক করলে এখন ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। কেউ কারো দিকে তাকাবেন না, হাসবেন না। না, হাসলে নির্লজ্জতার প্রমাণ হবে এটা। আমি আপনাকে কবরের স্মরণ করাচ্ছি, হাসাবার জন্য বলি নাই, হাসাবার জন্য বলি নাই। এখানে এমনও লোক বসে আছে, মাহফিলটা জাস্ট শেষ হবে, বাসায় যাওয়ার সময় বিড়ি টানতে টানতে বাসায় যাবে, এখানেই বসে আছে। অনেক যুবক আছে এখানে, ওদের ফোনটা যদি আমি পকেট থেকে বের করে বলি বাবা ফোনের লকটা আমাকে খুলে দাও, আমি করব না, আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি লকটা খোলো। এখানে এমনও যুবক আছে যার মোবাইল ফোনের লকটা খুলে ফেললে, আব্বাজান রাগ করবেন না, ওর মোবাইল ফোনের লক খুললে হাজারো নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে, এখানেই বসে আছে। কে আছে তা বলছে না, থাকতে পারে, হতে পারে। অনেক মেয়েকে আমি দেখলাম আমাকে দেখার জন্য গাড়ির গ্লাসটা পর্যন্ত বাড়ি দিয়েছে, চিৎকার করেছে আমাকে দেখার জন্য। ইভেন আমি ওখানে দেখলাম অনেক মহিলারা বোরকাওয়ালি, মাশাআল্লাহ, আমাদের এই মাহফিলে আলোচনা শুনতে আসছে। এখানে এমনও কোনো মেয়ে বোরকাওয়ালি থাকতে পারে যেই মেয়েটা গত সপ্তাহের শুক্রবারে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে গিয়ে ডেটিং করে আসছে। থাকতে পারে। কেন থাকতে পারে এর কারণটা বলে দেই। আজকালকার মেয়েদের বোরকাটা হচ্ছে কিছুটা একটা শো অফের মতো হয়ে গেছে, জাস্ট মুসলমান তাই পড়েছি। ইভেন অনেক মেয়ে আছে পার্কে যারা প্রেম করে বেড়ায়, দেখবেন যত মেয়ে প্রেম করে তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এদেরকে দেখলে আমার বলতে মনে চায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আপনাদের এই দুপচাচিয়ার যে রোডটা আছে না, খুব সুন্দর রোডটা আর কি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, আপনাদের এখান থেকে বগুড়াও যেমন কাছে, নওগাঁও কিন্তু কাছে। কথা ভুল বললাম না ঠিক বললাম? ঠিক আছে না? আমার একটা মাহফিল ছিল বগুড়ায়। তো ওই দুপচাচিয়া রোড হয়ে এই নওগাঁতে একটা জায়গা আছে না, ফেরিঘাট, মান্দা ফেরিঘাট, হ্যাঁ আছে। ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম রাজশাহীর দিকে। আমার ডান হাতটা একটু খেয়াল করবেন, যেটা বাইপাস রোড, বিশ্ব রোড যেটা আর কি। কিছু কিছু জায়গায় দেখবেন যে স্পিড ব্রেকার থাকে, এটাকে আমরা বিটও বলি অনেকে, বিট বাই স্পিড ব্রেকার, উঁচা উঁচা। দেখবেন ওখানে গেলে গাড়িটা স্লো করতে হয়, স্লো না করলে গাড়িটা উল্টায় যেতে পারে, উড়ে যেতে পারে, ওইটা স্লো না করলে। তা আমাদের গাড়ি চলতেছে, রাত বাজে 2টা বা 1:30 বাজে, রাত অন্ধকার রাত, কেউ নাই রাস্তায়। স্টিল আই ক্যান রিমেম্বার, আমার মনে আছে কয়েকদিন, 1 মাস বা 1.5 মাস হবে এরকম টাইমের কথা বলছি।
গাড়িটা আমাদের যাচ্ছে 100-তে কিংবা 105-এ, হাই স্পিড। আমাদের ড্রাইভার সাহেব ওই স্পিড ব্রেকারটা খেয়াল করে নাই, যখন চলে আসছে তখন দেখতে পারছে, ঠাস করে ব্রেক মারছে। আমরা যারা ছিলাম তারা গাড়ির সিট থেকে ব্রেকের চাপে গাড়ি থেকে উপরে উঠে গেছি, মাথাটা লেগে যাবে ভাব, এমন একটা ভাব যে গাড়িটা উল্টায়, এখন গাড়িটা উল্টায় পড়ে যাবে রাস্তার এই পাশে। সাথে সাথে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয়েছে এই তো আসিফ তুই শেষ। আজকে আমার দেহে কত দামি জামা, দামি ওয়েস্টকোট, দামি জুব্বা, দামি ঘড়ি, দামি পাকিস্তানি টুপি, এত দামি ব্র্যান্ডের চশমা। আমি যদি আজকে নওগাঁ রোডে মারা যাই রোড অ্যাক্সিডেন্ট করে, সব লোক আসবে, এসে বলবে হায় হায় আসিফ হুজুর তো মারা গেছে, কবর দেওয়া লাগবে, বাসায় নিয়ে যাও, গোসল দাও, জামা কাপড় খোলো। আমার এই চাকচিক্যময় জামাগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে আমাকে 3.5 হাত মাটির কবরে শুয়ায় দেওয়া হবে। এটাই তো দুনিয়ার জীবনের বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনাহামার, কেন বাঁধো দালান ঘর। একটু আমার সাথে একটা লাইন সবাই মিলে গান পড়েন আমার সাথে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? এবার সবাই 2 হাত তোলেন, এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। মাশাআল্লাহ, কেউ যেন বাদ না যায়। যারা হাত তুলেছেন হাতটাকে আমার দিকে খেয়াল করেন, এইভাবে রাখেন যেন আপনার হাতটা ব্যথা হয়ে না যায়, এইভাবে। মাশাআল্লাহ। এবার সবাই একটা কাশি দেন, মাশাআল্লাহ। আমি 1 থেকে 3 গুনবো, 2টা ওয়াদা করাতে চাই, তাই একটু স্থির হয়ে যান। 1 2 3 বলেন সবাই আল্লাহ। ছি ছি, এত আস্তে বললেন না, বলেন না আল্লাহ। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। বলেন ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে আপনাদের সকলের আওয়াজ একদিকে, এদের আওয়াজ আর একদিকে, ওদের আওয়াজ বেশি হচ্ছে, আপনাদের আওয়াজ বেশি পাচ্ছি না। আর একবার বলেন দিল থেকে তওবা করলাম, ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু চিৎকার দিয়ে বলেন তো আমিন। 2 নাম্বার ওয়াদা, বলেন আল্লাহ। কলিজা ঠান্ডা হয়ে গেল ভাই, এভাবেই তো আওয়াজটা চাই রে ভাই। আর একবার ডাকেন না আল্লাহ। আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে মাঝে আওয়াজ পাইনি, আর একবার আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো। এবার হাতটা উঁচু করতে হবে সবাইকে, আমি যেমনে বলবো এভাবেই করবেন। বলেন সবাই ছাড়বো না। আওয়াজটা আস্তে চলে আসছে, আর একবার ছাড়বো না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। আমার তো মনে হয় এখানে 80 ভাগেরও বেশি যুবকরা এসেছে। বাবাদের পায়ে হাত রেখে বলবো আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করতে যাইয়েন না। এই সমাজকে মাদক মুক্ত করতে চাইলে, ব্যভিচার মুক্ত করতে চাইলে যুবকদের বউ ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। যুবক ভাইরা আমার,
এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম হারাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে হালাল ভাবে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার বউ দিয়ে দাও, পড়ে সবাই আমিন। আমি তাকবীর দিব, সবাই একসঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর। আজ গোপীনাথপুরের মানুষ প্রমাণ করেছে তারা আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা বলে? আজকের যেই কমিটি আমাকে নিয়ে এসেছে ওদেরকে যদি আপনারা সাপোর্ট দেন, হাত বাড়িয়ে দেন, হতে পারে ওরা আগামীতে জয়পুরহাটে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকেও নিয়ে আসতে পারে, ঠিক কিনা? আল্লাহ যেন যুবকদেরকে সেই তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। খবরদার দোয়ার যখন করব কেউ ডানে বামে উঠবেন না সেলফি তুলতে। আমি যখন নেমে যাব আমার ওয়াদা আমি হাতও মিলাবো, সুযোগ থাকলে সেলফিও তুলব, কিন্তু দোয়ার সময় কেউ যদি উঠে আসে এখানে সেলফির জন্য কিংবা উঠে যাওয়ার জন্য, আমি কারোর সঙ্গে হাত মিলাবো না। সবাই দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা জানি আমাদের মধ্য হতে অনেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। আজকে যুবক যেমন এসেছে, আমার নয়নের মণি মাথার তাজ, আমার সাদা দাড়িওয়ালা মুরব্বীরাও এসেছে, মায়েরা এসেছে, বোনেরাও এসেছে। আমি যখন দোয়াটা করব দিল থেকে জবান খুলে আমিন বলবেন, যাতে করে আমাদের দোয়াটা অতি দ্রুত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। হ্যাঁ, দোয়ার মাঝে এই ছেলে, একজন ছেলে উঠেছে, একটাই উঠেছে, আর কেউ না, বসো। দোয়ার মাঝে কেউ যদি আপনার পাশ থেকে উঠে যায়, ওকে বসায় দেওয়ার দায়িত্ব আসিফ হুজুরের নয়, ওকে বসায় দেওয়ার দায়িত্ব একমাত্র আপনাদের সবার, ঠিক কিনা বলে? দোয়া করেন আমার সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1.5 ঘন্টা যাবত বসে বসে আমরা কোরআন থেকে হাদিস থেকে পরকালের জীবন, কবরের জীবন নিয়ে ওয়াজ শুনেছি। আল্লাহ, আমরা শুনেছি কবরের জীবনটা কেমন হবে, আখিরাতের সময়সীমা কত লম্বা হবে। আমরা জানতে পেরেছি নামাজি বান্দার মরণ কেমন হবে, আমরা জানতে পেরেছি বেনামাজি বান্দার মরণটা কেমন হবে। আল্লাহ, আমরা এটাও জানতে পেরেছি কবরে আমাদের মোট কয়টা প্রশ্ন হবে। আল্লাহ, আমি অধম আমার জায়গা থেকে দিল দিয়ে কলিজা ভরে মন থেকে কথাগুলো বলেছি। আমার কথার মাঝে যদি ভুল হয়ে যায়, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের মধ্য হতে অনেকের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। আল্লাহ, আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য এই গোপীনাথপুর পূর্বপাড়ার যুবক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলেছে, বুকের তাজা রক্তকে পানি করে দিনরাত পাগলের মতো খেটে খেটে এত সুন্দর আয়োজন তারা করেছে। এই জানুয়ারি মাসে 2026 সালে এত সুন্দর শান্ত পরিবেশ আরেকটা মাহফিলে আমি কোথাও পাই নাই। আল্লাহ, এই মানুষগুলো কেমন যেন চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে শেষ পর্যন্ত ওয়াজগুলো শুনেছে। আল্লাহ, আমি অধম 1 ঘন্টার জায়গায় আরো আধা ঘন্টা বাড়িয়ে দিয়েছি, কখন আমি নিজেও টের পাই নাই। আল্লাহ,
দয়া করে মেহেরবানি করে আমার সঙ্গে বসে বসে যারা শেষ পর্যন্ত কথাগুলো শুনেছে, এখন তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ, আমরা আজ যেমন সবাই একসাথে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসেও আজকের মতো আমাদের সবাইকে তুমি একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব হাত তুলেছেন, উনি কলিজা ভরে আপনার কাছে দোয়া করছেন আল্লাহ। আমার ডান পাশে এই মাহফিলের মান্যগণ্য ব্যক্তি বসে আছে, যে যুবকরা আয়োজন করেছে তারাও স্টেজে বসে আছে, এদের কাছে দেওয়ার মতো আমার কোনো কিছু নেই। হাজার হাজার মাহফিলের ভেতরে আমি অধম যে আজকের মাহফিলে আসতে পেরেছি, আমি নিজেই সৌভাগ্যবান আল্লাহ। আমি তোমার কাছে দিল থেকে দোয়া করি, আমরা যে একটু আগে তওবা করেছি, আমাদের জীবনের তওবাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার অনেক যুবক ভাইরা হারাম সম্পর্কে জড়িয়ে গিয়েছে আল্লাহ, অনেক যুবক মাদক আসক্ত হয়ে গিয়েছে, বিড়ির নেশায় আসক্ত হয়ে গিয়েছে, অনেক যুবক আব্বা আম্মার কথা শুনতে চায় না, অনেক যুবক তার মায়ের সঙ্গে এমন ভাবে কথা বলে, কথার সাউন্ড শুনলে মনে হয় সে হচ্ছে মালিক আর তার মা হলো তার কেনা গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকগুলো আজকের এই মাহফিলে তোমার শাহী দরবারে হাত তুলেছে, এই যুবকদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা সবাই আজকে ওয়াদা করেছি, সবাই মিলে ওয়াদা করেছে, আয় আল্লাহ তুমিও শুনেছো, সবাই বলেছে, আমিও বলেছি, আজ থেকে আমরা এক ওয়াক্ত নামাজও আর ছাড়বো না আল্লাহ। দয়া করে মেহেরবানি করে এই ওয়াদা রাখার তৌফিক আমাদেরকে তুমি দান করো আল্লাহ। আমরা যেমন হাত তুলেছি, আমার মায়েরা আমার বোনেরাও হাত তুলেছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার মা বোনদেরকে তুমি খাঁটি চরিত্রবান নারী হিসেবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বা জানগুলো বসে আছে আল্লাহ, তারা চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে, মাফলার জড়িয়ে, রুমাল জড়িয়ে বসে আছে প্রচন্ড ঠান্ডার ভেতরে আল্লাহ। তারা কেউ টাকার জন্য বসে নেই, বিরিয়ানির জন্য বসে নেই, একমাত্র তোমার দ্বীনের ভালোবাসা, নবীর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বীদের হায়াত তো শেষ মুহূর্তে চলে আসছে আল্লাহ, সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, সন্তানের ঘরে বাচ্চা হয়ে গিয়েছে, আগে ছিল সিঙ্গেল, বিয়ে করে ডাবল, সন্তানের বাবা হওয়ার পরে হয়ে গেল বাবা, এখন সন্তানের সন্তান হতে নানা হয়ে গিয়েছে, দাদা হয়ে গিয়েছে, আর তো সময় বাকি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুরব্বী আব্বা চাঁদদেরকে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের যে যুবক আয়োজন করেছে আল্লাহ, ওরা যেদিন মারা যাবে, এই জেনারেশন যখন শেষ হয়ে যাবে আল্লাহ, আগামীর জেনারেশন যেন কিয়ামত পর্যন্ত এই গোপীনাথপুরের মাহফিলকে বাঁচায় রাখতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব। রাত 12টা বেজে গিয়েছে, আগে আগে ঘুমিয়ে ফজরটাও পড়তে হবে আল্লাহ। সর্বশেষ দোয়া, আমি যখন দোয়া করছি অনেকে ভাঙ্গা মনে আমিন আমিন বলছে, অনেকের মনে অনেক কষ্ট, অনেকের মনে অনেক নেক আশা আছে আল্লাহ। আমি একজন মুসাফির হয়ে তোমার দরবারে দোয়া করছি, যে যেই নেক আশায় আমিন আমিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে সকলের মনের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের সকলের আমিন আমিনকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আবার 27 সালে দেখা হবে ইনশাআল্লাহ وسلام على المرسلين والحمد لله رب العالمين আবার 27 সালে দেখা হবে ইনশাআল্লাহ।